মৌলবাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য 15 বছর আন্দোলন করি নাই। কে বলছে? বিএনপির এক বিখ্যাত আইনজীবী নেতা আছে, ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন। কাহিনী হলো, এই নোয়াখালীর লোকটা ওবায়দুল কাদের হয়ে উঠতে চাচ্ছে এখন। এলাকা কনস্টিটিউয়েন্সি বোধহয় পাশাপাশি, বরাবর। আমাদের মনে রাখতে হবে মাহমুদউদ্দিন খোকন হাসিনার শেষ আমলে একমাত্র লোক যে ট্যাসিটলি হাসিনার সাপোর্ট নিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিল। এটা নিয়ে বহু কথা উঠেছে। বিএনপিও অনেক পিছলি করছে, একবার তারা বাদ দেয়, আবার তারা রেখে দেয়, এরকম একটা অবস্থা। আওয়ামী সাপোর্টেড বিএনপির নেতা, আইনজীবী নেতা, এরকম হয়ে গেছে জিনিসটা। এত এক্সপোজড হওয়ার পরেও বিএনপির ওই যে সবসময় যেটা করে, একটা সুবিধাবাদী পজিশন নেয়, ওকে রাখে আবার রাখে নাই, এরকম একটা অবস্থা। কিছুটা গ্যাঞ্জাম করে আবার ফাইনালি রেখে দিয়েছিল। এই হলো সেই মাহমুদউদ্দিন খোকন। তারা সহ্য হচ্ছে না এখন আসলে, বেসিক্যালি 16 বছর খায় নাই, আর কত। এইবার উনি খাইয়েই ছাড়বেন। তো কোন লাইনে আগাইতেছেন? 15 বছর যারা ইয়ে করে আছে, তারা মৌলবাদীদের ক্ষমতায়। এই যে মৌলবাদীদের ক্ষমতা, এটা কার ডায়লগ? এটা তো ইন্ডিয়ান ডায়লগ। মৌলবাদী ক্ষমতা মানে বাংলাদেশে মৌলবাদী হয়ে যাচ্ছে, এই অভিযোগটা কার? এটি তো ইন্ডিয়ানদের অভিযোগ। এইটাই তো চিন্ময়ের অভিযোগ, এইটাই তো চিন্ময় ইস্কনের অভিযোগ, বাংলাদেশে মৌলবাদী হয়ে যাচ্ছে। এইটাই তো ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যে বাংলাদেশে ইউনূস সাহেব হচ্ছে র্যাডিক্যাল ইসলামের নেতা। প্রত্যেকে কোথায় গেছে দেখেন। তাহলে এই খোকন সাহেব ধর একেবারে ইন্ডিয়ানদের মূল বয়ানটা ধরে নিয়ে আসছে। ওনার মৌলবাদ মানে হলো ইউনূস সাহেব মৌলবাদী হয়ে, ইউনূস সাহেব ক্ষমতা মানে ইউনূস সাহেব মৌলবাদী। এই যে ইন্ডিয়ানদের অভিযোগটা, এই যে মানে ন্যূনতম ভিত্তিহীন একটা অভিযোগ, এটা মানে এমনই পাত্তা পাওয়া যায় না বা এমন কোনো সত্যতা নাই, এমন একটা অভিযোগ। এটা সেই সত্যতার কান্দে নিয়ে উনি এবার নোয়াখালীতে গিয়ে ইলেকশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এই বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো উনি পতাকা উড়াইতেছেন, আমার পতাকা, আমার ফ্ল্যাগ, কিন্তু আমরা যে ইন্ডিয়ান ব্যাগেজ নিচ্ছি, আমার নেতা তারেক রাজি নিছে, আমি ওনার সাথে সম্পর্কিত, এইটা বার্তা দেওয়া। মজা না? যে বিএনপি এবং তার নেতারা যারা এমপি হইতে যাচ্ছে, তারা ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়াইতেছে এবং দল নির্বিকার। এটা তো ইভেন একটু বলছে, খুব জোর সোরে বলে নাই তারেক সাহেব, বলছে কে? আমাদের ফখরুদ্দিন, মির্জা আলমগীর, ইলেকশন দেরি করলে কিন্তু মৌলবাদী উঠে আসবে বলছেন। ইনডাইরেক্টলি, একটা সফটলি তারেকও একবার বলছে, অন্তত একবার। মৌলবাদের ভয় দেখানো। এমনিতেই তারেকদের এখনকার পজিশন হলো যে যা কিছুই হচ্ছে না বা হচ্ছে, ইলেকশন দিতে হবে, ওটা মাখায় ওটার সাথে মিলাই কথাটা বলা। তো সেটার আরেকটা ভার্সন হচ্ছে, মানে দেখা যাচ্ছে নোয়াখালী পর্যন্ত চলে গেছে আসলে এই বিএনপির, তারেক জিয়ার বিএনপির ইন্ডিয়ান কোলে উঠা পড়াটা আপাতত আমরা দেখতে পাচ্ছি। বুদ্ধিমান লোক খোকন, উনি নোয়াখালী পর্যন্ত নিয়ে চলে গেছেন, এই ক্যাম্পেইন শুরু করে দিচ্ছেন। উনি কি ভাবছেন এটা বললে এলাকার আওয়ামী লীগেরা ওনার ভোট দিতে শুরু করবে? সেই জন্য বেশি বুদ্ধিমান। নোয়াখালীর লোকেরা সবসময় এরকম নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, এটাও সত্য। এনিওয়ে, এতে যেটা হলো, বিএনপি যে ক্রমশ এটা একটা ইন্ডিয়ান দায় বয়ে কাঁধে নেওয়া, ভাষ্য বদলে দেওয়া দলটা, দলের যে মৌলিক যেসব চিহ্ন, যে কারণে এটা বাংলাদেশি জাতীয়তার পার্টি ছিল। বিএনপি ওনারা খুব বলতে ভালোবাসে আমরা জাতীয়তাবাদী দল। তাদের এখন কি বলবেন? এখন তারা জাতীয়বাদী আছেন, বাংলাদেশি জাতীয়তাবাদী, নাকি তারা বাঙালি জাতীয়তাবাদী আওয়ামী লীগের? এটা তারাই বিচার করুক, দেখুক কি অবস্থা হয় আসলে। খোকনের বক্তব্যের এই তাৎপর্য আমি দেখি আসলে। থ্যাংক ইউ।